আচ্ছা, আধার কার্ড তো আমাদের সবার আছে এবং আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটও আছে। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট দুটো রয়েছে, একটা ইউআইডিআই কর্তৃপক্ষ যেটাকে অফিসিয়ালি ভাবে লঞ্চ করেছিল প্রথমবার, এবং তারপর কিন্তু দ্বিতীয় একটা পোর্টাল চালু করেছিল, যেই আধার কার্ডের পোর্টালের নাম হচ্ছে মাই আধার পোর্টাল। এবং এই দুটো পোর্টালের মধ্যে আধার কার্ডের বিভিন্ন আপডেট, বিভিন্ন নিউজ, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান সেই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে আমরা করতে পারতাম। তবে এই মুহূর্তের বড় আপডেট, সুখবর রয়েছে আমাদের সকলের জন্য। আগামী সপ্তাহের মধ্যেই আধার কার্ড অর্থাৎ ইউআইডিআই কর্তৃপক্ষ নতুন পোর্টাল চালু করতে চলেছে। একদমই তাই, নতুন আরো একটা পোর্টাল লঞ্চ হবে আগামী সপ্তাহের মধ্যেই। নতুন পোর্টালে আমরা কি কি সুবিধা পাবো এবং সেই নতুন পোর্টালের মাধ্যমে কেন আমরা সেখানে ভিজিট করব এবং নতুন পোর্টালে কি কি থাকবে এবং কাদের জন্য এই নতুন পোর্টাল, সমস্ত কিছু এ টু জেড জানাবো। তবে বলে রাখি, এই নতুন পোর্টাল যেটা চালু করতে চলেছে আধার কার্ড কর্তৃপক্ষ, সেই পোর্টালটা কিন্তু আমাদের সকলের কাজে লাগবে। আমাদের কাজকে আরো সহজ করতে এই পোর্টাল কিন্তু চালু করতে চলেছে, এমনই সিদ্ধান্ত ইউআইডিআই কর্তৃপক্ষ অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। চলুন আমরা আজকের এই খবরটা সমস্তটাই জেনে নেব, যে নতুন পোর্টাল যেটা চালু করবে আগামী সপ্তাহের মধ্যে, যেটা চালু হবে, সেই পোর্টাল কেন চালু করছে, কি থাকবে পোর্টালে, কি কি সুবিধা আমরা পাবো এবং কিভাবে আমরা সেই পোর্টালে ফ্যাসিলিটি নিতে পারি, সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আমি দেখাচ্ছি, জানাচ্ছি। মন দিয়ে থাকবেন, দেখবেন শেষ পর্যন্ত। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটটা সবার কাছে পৌঁছায়। তো অবশ্যই আপনাকে বলবো, আপনারা আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন ব্রেকিং আপডেট আপনাদের জন্য শেয়ার করি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আগের ছিল, সেটা হচ্ছে ইউআইডিআই কর্তৃপক্ষ চালু করেছিল। দেখুন ওয়েবসাইটটা হচ্ছে এটা uidi.gov.in, এটা হচ্ছে আগের ওয়েবসাইট। তবে এর পরবর্তী সময় একটা পোর্টাল চালু করেছিল, সেটা হচ্ছে ওয়েলকাম টু মাই আধার। এই মাই আধার পোর্টাল এর পরবর্তী সময় কিন্তু চালু করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তবে এই মুহূর্তের খবর যেটা, সেটা হচ্ছে নতুন পোর্টাল আরো একটা চালু করতে চলেছে আধার কর্তৃপক্ষ। দেখুন এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, আধার প্রমাণীকরণের জন্য এবার চালু হতে চলেছে নতুন পোর্টাল। ইউআইডিআই দ্রুত চালু করবে এই পোর্টাল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভারদ্বাজ জানিয়েছেন এই কথা। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই এই নতুন পোর্টাল চালু হয়ে যাবে। সমস্ত ধরনের আধার প্রমাণীকরণ এই পোর্টাল থেকে করা যাবে। কেন্দ্রীয় সরকার আধার নিয়ে যেসব নিয়ম চালু করেছেন, সেগুলো সবই একই পোর্টালের মাধ্যমে দেখতে পারবে ভারতীয়রা। বহু ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে আধার কার্ড নিয়ে, এবার থেকে সেই সব ধরনের কাজ করা যাবে এই পোর্টাল থেকে। অর্থাৎ এক কথায় আধারের যাবতীয় সমস্যার সমাধান আপনারা কিন্তু নতুন যে পোর্টাল চালু হবে, সেই পোর্টালের মাধ্যমে সমস্যার সমাধান আপনারা কিন্তু করতে পারবেন। এবং এই পোর্টালে গিয়ে সমস্ত ধরনের তথ্য আপলোড করলেই সেখান থেকে আধার নিয়ে সমস্ত কাজ করতে পারবেন। আধার কার্ড নিয়ে অনেক ধরনের জালিয়াতি হয়ে থাকে, সেই সব জালিয়াতি ধরতে এবার থেকে কাজ করবে নতুন এই পোর্টাল। দেশের জনসংখ্যা বোঝার জন্য বর্তমান দুটি পৃথক বিভাগে আধার কার্ডকে ভাগ করা হয়েছে। প্রথম বিভাগে রয়েছে প্রাপ্তবয়স্করা এবং যাদের রেগুলার বা সাধারণ আধার কার্ড দেওয়া হয়। দ্বিতীয় বিভাগটি 5 বছরের কম বয়সী শিশুদের জন্য, অর্থাৎ 5 বছরের নিচে যারা শিশু রয়েছে তাদের জন্য তৈরি করা হয়েছে। এবং এই ধরনের আধার কার্ডকে বলা হয় বাল আধার বা নীল আধার কার্ড। এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বলেছে, আধার তালিকাভুক্তি এবং আপগ্রেশনের জন্য বিভিন্ন ফর্ম 18 বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্ক বাসিন্দাদের জন্য দেওয়া হয়। এছাড়া 0 থেকে 5 এবং 5 থেকে 18 বছরের শিশুদের জন্য আলাদা আধার আপডেট রয়েছে। এবং আপনার সন্তানের বাল আধার কার্ড বায়োমেট্রিক আপডেট করতে পারবেন বিনামূল্যেই, এর জন্য টাকা লাগে না। বায়োমেট্রিক ডেটা যেমন আঙুলের ছাপ, আইরিস স্ক্যান এবং ফটো 5 থেকে 7 বছর বয়সের মধ্যে এবং 15 থেকে 17 বছরের মধ্যে যারা বয়স্ক ব্যক্তিরা আছে আধার আপডেট করতে চান, তাহলে তাদেরকে 100 টাকা ফি দিতে হবে। এটা আগের নিয়মেই চলছে। এবং শিশুর বয়স 5 বছর বা তার বেশি হলে বাল আধার আপডেট করা দরকার, কারণ নিয়ম অনুসারে বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়নি। জনসংখ্যা সংক্রান্ত আপডেটের মাধ্যমে একজন নথিভুক্ত সদস্যের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা, সেলফোন নাম্বার বা ইমেল ঠিকানা বা এগুলোর যে কোনো পরিবর্তন অন্তর্ভুক্ত হয়ে থাকে। একটি বায়োমেট্রিক আপডেট হিসেবে একই সময়ে করা হলে, এটি বিনামূল্যে আলাদাভাবে করা হলে 50 টাকা চার্জ করা হয়।
তো আগামী সপ্তাহের মধ্যেই নতুন পোর্টাল কিন্তু চালু করবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, আধার কার্ড কর্তৃপক্ষ, এবং সেই পোর্টালের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এবার থেকে আপনারা আরো সহজভাবে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এই মুহূর্তের একটা বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করা হলো। অবশ্যই এই নতুন আপডেট জেনে আপনার কেমন লাগলো এবং আপনার কি ফিডব্যাক রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনারা অবশ্যই আমাদের এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন জরুরি ভিডিও আপনার জন্য প্রোভাইড করি। তাই ভিডিওগুলো যাতে মিস না হয় বেল আইকনে ক্লিক করে অল অপশন টার্ন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।